আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 3 জনের গ্রেফতারি। বিচারের দাবিতে আন্দোলন চলবে। অন্যদিকে কর্মবিরতি থেকেও সরে আসছেন না আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আরজিকর থেকে সত্যসুন্দর রয়েছেন। সত্যসুন্দরের কাছে আসবো। সত্যসুন্দর, আমরা দেখেছি যে আন্দোলন চলেছে গত 9 আগস্টের ঘটনার পর, কোথাও গিয়ে গতকালের এই গ্রেফতারি তাদের কাছে নৈতিক জয় বলে তারা মনে করছেন। আগামীতে তারা তাদের এই প্রতিবাদ কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কিভাবে কি কর্মসূচি থাকছে তাদের? দেখো, বিচারের দাবি, সেই বিচারের দাবি কিন্তু একইভাবে রয়েছে এখনো। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, সেই চিকিৎসকদের যেরকম রয়েছেন, অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন, জুনিয়র চিকিৎসক, তারাও কিন্তু গতকাল রাত ভোর আমরা দেখেছি তারা ধর্ণা অবস্থান করেছিলেন। তাদের যে কর্মসূচি ছিল লালবাজার অভিযান, তাতে তাদের মূল দাবি ছিল যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। তার কারণ হিসেবে তারা দাবি জানাচ্ছিলেন যে গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের এই নির্যাতিতা চিকিৎসক তরুণী তার ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এবং সেই প্রশাসনিক ব্যর্থতার দায় কলকাতার পুলিশ কমিশনারকে নিতে হবে এবং সেই লক্ষ্যেই গতকাল তাদের লালবাজার অভিযান ছিল। এবং লালবাজার অভিযান চলাকালীন গতকাল সন্ধেবেলা নাটকীয়ভাবে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে যখন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়, তখনই কিন্তু সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে একটা জল্পনা চলছিল এবং শেষ পর্যন্ত সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং তার আরো 3 সহযোগী সুমন সিং, আফসার আলী এবং সুমন হাজরা, এই 3 জনকেও গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে আর্থিক লেনদেন ছিল এমনটাই কিন্তু অভিযোগ পেয়েছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। অর্থাৎ সন্দীপ ঘোষ সহ আরো 3 জনের এই গ্রেফতারের খবরের পরে কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক ছিলেন, যারা গতকাল লালবাজার অভিযানে গিয়েছিলেন, বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা বসে ধর্ণা করছিলেন, অবস্থান করছিলেন, তারা জানিয়েছেন যে সন্দীপ ঘোষের গ্রেফতারি তাদের একটি নৈতিক জয়। কিন্তু কোনোভাবেই তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের অভিমুখ থেকে তারা কিন্তু তাদের দিক এখনো পরিবর্তন করছে না। অর্থাৎ গত 26 দিন ধরে, আজকে নিয়ে 26 দিন, যে 26 দিন ধরে তারা যে বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস, গতকালও তারা কিন্তু রাস্তায় লিখে, পোস্টার লিখে, ব্যানার লিখে তারা যেরকম তাদের দাবিতে অনড় ছিলেন, সেই বিচারের দাবিতে তারা একইভাবে অনড় রয়েছেন। যদিও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরো একজনকে আজকে বহিষ্কার করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের থেকে। একে একে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি দমনের ক্ষেত্রে, দুর্নীতির সংক্রান্ত যে সমস্ত অভিযোগগুলো এসেছে, তার যেরকম তদন্তে সিবিআই তাকে গ্রেফতার করেছে, তার পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই যে নির্যাতিতা তরুণী, তাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় তার জড়িত থাকার সেই বিষয়টিও কিন্তু একেবারেই ছোট করে দেখছে না আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ফলে একদিকে যেরকম তার বিরুদ্ধে অনৈতিকভাবে টেন্ডার পাস, এমনকি মর্গের মৃতদেহ পাচার, এই ধরনের যে বিস্তর অভিযোগ রয়েছে, যেখানে আর্থিক লেনদেনের বিষয়টি জড়িয়ে রয়েছে, সেই বিষয়টির তদন্তে যেমন সিবিআই তাকে গ্রেফতার করেছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, তার পাশাপাশি নির্যাতিতা এই চিকিৎসক তরুণীর তার ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সিবিআই, সেই দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তারা দাবি জানাচ্ছে যে তাদের যে আন্দোলন, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু একই রকম ভাবে অব্যাহত থাকবে। তবে নৈতিক জয় হিসেবেই তারা সন্দীপ ঘোষের এই গ্রেফতারিকে দেখছে। তবে আগামী দিনে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন বিচারের দাবিতে আরো জোরদার হবে, তেমনটাই কিন্তু গতকালের যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা দীর্ঘক্ষণ রাতভর ধর্ণা ছিল, আজকে সকালেও কিন্তু তারা একইভাবে তাদের অবস্থানে অবিচল রয়েছেন। ফলে সব মিলিয়ে তাদের যে আন্দোলনের অভিমুখ, সেই অভিমুখ কিন্তু এতটুকু বদলায়নি। সেই বিচারের দাবি, জাস্টিসের দাবি, সেই দাবিতে কিন্তু তারা একই রকম ভাবে অনড় রয়েছেন। তুমি জানো গত 31শে আগস্ট তারা টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে তারা যে চিকিৎসার পরিষেবার ক্ষেত্রে কোনো রকম খামতি রাখছেন এমনটা নয়। একদিকে টেলিমেডিসিন পরিষেবা, গত রবিবার তারা অভয়া ক্লিনিক, অর্থাৎ নির্যাতিতা চিকিৎসক তরুণীর নামে তারা হেলথ ক্লিনিক চালু করেছিলেন। শুধু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নয়, শহরের বিভিন্ন জায়গায় তারা হেলথ ক্লিনিক চালু করেছিলেন। ফলে রোগীদের পরিষেবা দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা যেরকম তারা রাখছেন, চিকিৎসা পরিষেবায় যাতে কোনো রকম খামতি না হয়, তার পাশাপাশি তাদের যে বিচারের দাবি, সেই বিচারের দাবিতে তারা একই রকম ভাবে অনড় অবস্থানে রয়েছে।
একদমই একদমই সত্য সুন্দর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিচারের দাবিতে তারা তাদের প্রতিবাদ আন্দোলন জারি রাখবেন। ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি আরজিকর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখবো, একদিকে যেরকম পিয়ার্স লেনে দাবি পূরণ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা, তারা জুনিয়র চিকিৎসকরা তারা তাদের অবস্থান জারি রেখেছেন।